বিভাস অধিকারী নকল থানার কারবার বেলেঘাটার পর এবার গড়িয়াহাটে নয়ডা পুলিশের টিম। এখানেও একসময় বিভাসের ভুয়ো থানা ছিল। ভাড়ায় নেওয়া থানায় বসেই কি জালিয়াতি চলতো? বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। অমিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, আমরা দেখেছি গতকাল বেলেঘাটার অফিসে তল্লাশি নয়ডা পুলিশের এবং আজও আরও একবার তল্লাশি অভিযান। সেক্ষেত্রে কোন কোন যোগসূত্র তৈরি হচ্ছে এবং এই প্রতারণা চক্র বা এই জালিয়াতি চক্র ঠিক কিভাবে কাজ করতো? দেখো, বিভাস অধিকারী যে নামটি উঠে আসছে এই মুহূর্তে, তার সাথে এই প্রতারণা জালিয়াতি চক্রের যোগ বা তার যে সূত্রপাত বছরখানেক আগে থেকেই নয়ডা পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এই নামে নয়ডাতে অফিস খুলে যে প্রতারণা জালিয়াতি চক্র শুরু করেছিল, এর আগেও বিভাস অধিকারী আরও একটি সংস্থার তারা হদিশ পাচ্ছেন বা তারা তথ্য পাচ্ছেন। সেটি হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এই নামে আরও একটি সংস্থার সঙ্গে বিভাস অধিকারীর যোগসূত্র পাওয়া যাচ্ছে। নয়ডা পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে 2023 সাল থেকে নলহাটিতে বসে, এমনকি খাস কলকাতায় গড়িয়াহাট এলাকাতে একটি অফিস ভাড়া নেওয়া হয়েছিল, তারও কিন্তু হদিশ নয়ডা পুলিশ পেয়েছে। সেক্ষেত্রে বিভাস অধিকারীর পরিকল্পনা ছিল বিভিন্ন, বা তিনি যেটা করতেন, নয়ডা পুলিশ যেটা দাবি করছে, বিভিন্ন ব্যক্তি, নলহাটের বিভিন্ন ব্যক্তিকে ফোন করতেন, করে বলতেন আপনার জমি সংক্রান্ত জট রয়েছে, আদালতের নির্দেশ রয়েছে, আমাদের কাছে আসতে হবে, এসে নিষ্পত্তি করতে হবে জমি জটের। এই বলে নোটিশ সার্ভ করে তাকে তাদের অফিসে, অর্থাৎ নলহাটির তার যে বাড়ির কাছে যে আশ্রম, সেখানকার অফিসে ডেকে পাঠানো হতো। সেখানে পাঠিয়ে ভয় দেখানো হতো, কারো কারো কাছে টাকা নেওয়ার অভিযোগ সামনে এসছে এবং কারো কারো থেকে জমি জবরদস্তি দখল করে নিজেদের নামে করে নেওয়ার কিন্তু তথ্য প্রমাণ নয়ডা পুলিশ পেয়েছে। ইতিমধ্যেই গতকাল শহর কলকাতা এসে বেলেঘাটাতে অভিযান চালানো হয় এবং তারপর নলহাটিতে গিয়ে আরও সরজমিনে তথ্য তালাশ করতে চাইছেন নয়ডা পুলিশ।